যাচ্ছি জাকিয়া আক্তারের কাছে। তিনি বিএনপির গুলশান কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জাকিয়া, গুলশান কার্যালয়ে এই মুহূর্তে আপনি কি ধরনের পরিস্থিতি লক্ষ্য করছেন? ধন্যবাদ তুমিনা। আমি এই মুহূর্তে রয়েছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে। এখানে আপনি জেনে থাকবেন যে বিকাল 4টা থেকেই বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে একটি শোক বই খোলা হয়েছে। যেই শোক বইয়ে জাপান, জার্মানি থেকে শুরু করে চীন, থাইল্যান্ড, ভুটান, পাকিস্তানের রাষ্ট্রদূতরা তারা এসে এখানে শোক বইয়ে স্বাক্ষর করছে। এবং শুধুমাত্র তারাই না, আমাদের দেশে যত বিভিন্ন রাজনৈতিক দল আছেন তারাও এই শোক বইয়ে স্বাক্ষর করে যাচ্ছেন। এই শোক বইটি আমরা যতদূর জেনেছি যে 9টা পর্যন্ত থাকবে। তারপরেও যদি যে কেউ এসে এই শোক বইয়ে স্বাক্ষর করে যেতে পারেন। এখানে এসেছিলেন জামাতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি এসে যেটি বলেছেন যে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা দুর্লভ এবং তার যে মৃত্যুটি হয়েছে সেটি খুবই সম্মানের একটি মৃত্যু হয়েছে। এবং একটু আগে এসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং মোস্তফা সরওয়ার ফারুকী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। তারা যেটি বলেছেন যে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি বিরল দৃষ্টান্ত। কারণ তিনি আসলে কোনো রাজনীতির সঙ্গে আপোষ করেননি। তিনি এ দেশে থেকেই তার রাজনীতি চালিয়ে গেছেন। কারোর সঙ্গে কোনো কিছু আপোষ করে তিনি এ দেশের মাটি ছাড়েননি। তো তার মৃত্যুতে আসলে শোকের ছায়া শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনে না, পুরো দেশবাসীর মধ্যেই পড়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে গুলশান কার্যালয়ে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা, সর্বস্তরের মানুষরা আসছেন তাকে তার শোক বইয়ে স্বাক্ষর করতে এবং তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। আমরা যেটি জেনেছি যে কালকে দুপুর 2টা নাগাদ মানিক মিয়া এভিনিউর দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এই নামাজে জানাজায় ভারত, পাকিস্তান এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী আসবেন। তারা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাবেন। এছাড়া কালকে সর্বস্তরের মানুষ যাতে এই জানাজায় অংশগ্রহণ করতে পারে সেক্ষেত্রে সরকার কালকে সাধারণ ছুটি ঘোষণা করেছেন এবং সরকারের পক্ষ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এবং বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যে কর্মসূচির মাধ্যমে বেগম খালেদা জিয়াকে তারা শ্রদ্ধা জানাবেন। এবং আমরা যতদূর জেনেছি যে এই শোক বইটি আজকে না, এই শোক বইটি কালকে পর্যন্ত থাকতে পারে। এবং যারা আসলে শোক বইয়ে স্বাক্ষর করতে চান এবং বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে চান, তারা বিএনপি গুলশান কার্যালয়ে এসে শ্রদ্ধা জানাতে পারবেন। জাকিয়া, আপনাকে ধন্যবাদ।